এই যাত্রার খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার আলামিন তুষার এবং গাবতলী বাস স্ট্যান্ডে আছেন আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি প্রথমে যাচ্ছি তুষারের কাছে। ঘরমুখ মানুষের যে ভিড়, সেটা যেহেতু আজকে শেষ কর্মদিবস, সেই জায়গা থেকে ভিড় কিন্তু দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এই মুহূর্তে যেখানটায় দাঁড়িয়ে আছি 4 নম্বর এবং 5 নম্বর যে প্ল্যাটফর্ম, সেই দুই প্ল্যাটফর্মের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। আমার বাম পাশে অর্থাৎ 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই 2:15 মিনিটে চট্টলা এক্সপ্রেস দক্ষিণবঙ্গে অর্থাৎ চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং 5 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে সেটি 2:30টার দিকে অর্থাৎ 2:30 মিনিটে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে অর্থাৎ উত্তরবঙ্গের দিকে আসলে চলে যাবে এই ট্রেনটি। এবং দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এবং আমরাও কিন্তু সকাল থেকে দেখেছি যে আসলে নারী এবং শিশুদের পরিমাণ আসলে সে সময় বেশি ছিল এবং গেল 3 দিনও দর্শক আপনারা সেটাই দেখেছেন। তবে আজ কিন্তু এই সময়টা থেকে কিন্তু পুরুষদের অর্থাৎ কর্মজীবী পুরুষ যারা রয়েছেন এবং কর্মজীবী নারী যারা রয়েছেন তারা কিন্তু এবার বাড়ি ফেরার সুযোগ পাচ্ছেন। অনেকেই আসলে যেহেতু কর্মদিবস প্রায় শেষ দিকে, বিকেল 3:30-4টা নাগাদ অফিস শেষ হয়ে যাওয়ার কথা, অনেকে আসলে শেষ দিন সেই হিসেবে অফিসে বলে ম্যানেজ করে আসলে নানানভাবে তারা তাদের জায়গা থেকে চেষ্টা করে অনেকটাই আগে বেরিয়ে এসেছেন এবং তারাই কিন্তু এখানটায় আসলে অবস্থান করছেন এবং তারা আসলে এখানে তাদের দায়িত্ব পালন করতে এসেছেন। এবং আমরা দেখেছি রেল পুলিশ থেকে শুরু করে মেট্রোপলিটন পুলিশের যারা রয়েছেন তারাও কিন্তু তাদের জায়গা থেকে আসলে তদারকি করছেন যেন যাত্রীদের সাময়িকভাবে কোনো ধরনের সমস্যার মধ্যে না পড়তে হয়। এবং দর্শক আপনাদেরকে আমি সকাল থেকেই জানিয়ে এসেছি যে এবার কিন্তু ঢাকার যে স্টেশনগুলো রয়েছে অর্থাৎ বিমানবন্দর রেলওয়ে স্টেশন এবং যাদবপুর রেল স্টেশন এবং ঢাকার যে কমলাপুর রেলওয়ে স্টেশন, সেই জায়গায় প্রতিটা স্টেশনেই কিন্তু টিকিট চেক করে তারপরেই কিন্তু আসলে প্ল্যাটফর্মে তাদেরকে অর্থাৎ যাত্রীদেরকে উঠতে দেওয়া হচ্ছে। তার কারণে কিন্তু এবার অন্যান্যবার আমরা যেমনটা আসলে উপচে পড়া যে ভিড়গুলো দেখি, আমরা একদম ট্রেনের ছাদে ভ্রমণের প্রবণতা আমরা দেখি, এই ধরনের ব্যাপারগুলো যে দেখি সেই ধরনের ভিড়গুলো কিন্তু এবার কম। তবে এবার এই যে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, সেই ভিড় কিন্তু আগামী দিনগুলোতে অবশ্যই বাড়বে তেমনটাই আসলে ধারণা করা হচ্ছে। কালকে থেকে যেহেতু শেষ হয়ে যাবে, তো এই ছিল ঈদের চতুর্থ দিনের যে ঈদযাত্রা, তার সবশেষ খবর আমার কাছে। আমরা চলে যাব গাবতলীতে, সেখানে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া, তার কাছে জানবো সড়কের ঈদযাত্রার খবর। আর মাত্র ঈদের ছুটি সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে, সেটির কিন্তু আর মাত্র কয়েক ঘন্টা বাকি। আসলে আজকে সকালে আশা করা যাচ্ছিল যে অফিস করেই কিন্তু আসলে 28 তারিখ থেকে যে ছুটিটা শুরু হয়েছে সেটার জন্য কিন্তু আসলে মানুষ ঘরমুখ হবে আজ বিকেল থেকে এবং সন্ধ্যা থেকে কিন্তু আসলে যাত্রী চাপ বাড়বে বিভিন্ন বাস টার্মিনালগুলোতে, এমনটাই আশা করছেন কিন্তু কাউন্টার যে মালিকগুলো আছেন, কর্মীরা আছেন তারা। এবং জানিয়ে রাখি, গাবতলীর এই টার্মিনালটাতে কিন্তু একটি বিশেষ ব্যবস্থা করা হয়েছে যাতে ঈদের যাত্রা নির্বিঘ্নে করা যায়, সেজন্য কিন্তু একটি লেন করা হয়েছে পৃথকভাবে এই বাস টার্মিনাল থেকে, যাতে সরাসরি ডিরেক্ট আসলে যাত্রী নিয়ে মেইন রোডে উঠতে পারে, সেই ব্যবস্থাগুলো কিন্তু করা হয়েছে। আমরা বলি যে এই টার্মিনালে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি 48টি আসলে বিশেষ করে এই নিরাপত্তা নিশ্চিতের জন্য 48টি সিসিটিভি ক্যামেরা কিন্তু এখানে বসানো হয়েছে। এছাড়া এই দীর্ঘ ঈদের যে ছুটি সেটি আসলে পাল্টে দিয়েছে এবারের চিরাচরিত যে ঈদের যাত্রার আমরা চিত্রগুলো দেখি সেটিকে কিন্তু পাল্টে দিয়েছে। দীর্ঘ ছুটির ফলে আমরা দেখেছি যে বিগত কয়েকদিন ধরেই আসলে পরিবারের সদস্যরা কিন্তু ঈদের জন্য বাসে করে বাড়ি ফিরছিলেন। এবার কিন্তু আসলে আজকে থেকেই দেখা যাবে যে কর্মরত যে মানুষগুলো আছেন এই কয়েকদিন আসলে বাড়ি ফিরতে পারেনি, তারা কিন্তু আজকে বাসে করে তাদের নিজের গন্তব্যে পৌঁছাবে। আসলে এবারের ঈদ যাত্রায় আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে বলেছে যে আসলে শিডিউল খুব একটা বিপর্যয় হয়নি, বাসগুলো কিন্তু নির্দিষ্ট সময়ের ঠিক 10 থেকে হয়তো 15 মিনিটের একটি এদিক সেদিকের ব্যাপার থাকে, কিন্তু এছাড়া কিন্তু আসলে সময় মতোই গাড়িগুলো ছেড়েছে। এছাড়া ঈদের আনন্দ আসলে পরিবারের সাথে দীর্ঘদিন ধরে কাটাতে পারবে, এই আনন্দেই কিন্তু আসলে তারা কাটিয়েছেন। এবং দেখাই এইখানে কিন্তু এই রাস্তাটিতে কিন্তু গাড়ি ঘোড়ার খুব একটা চাপ নেই। সকালবেলাও আমরা দেখেছি, এখন বেলা 2টো বাজে, সেখানেও কিন্তু আসলে দেখছি যে আমরা এই মানুষের কিন্তু আসলে চাপ নেই। তো এই ছিল আসলে আমরা আশা করব এবং যাত্রীদেরও একটি প্রত্যাশা যে ঈদের যাত্রাটা যাতে নির্বিঘ্নে হয় এবং খুব প্রাণোচ্ছলভাবে যাতে পরিবারের সাথে ঈদ কাটাতে পারে, সেটাই কিন্তু আসলে সকলেই আশা করছেন। তো এই ছিল আমার কাছে ঈদ যাত্রা নিয়ে গাবতলী টার্মিনাল থেকে সর্বশেষ। ঈদ যাত্রার খবর জানতে এতক্ষণ ছিলাম গাবতলী বাস স্ট্যান্ডে ও কমলাপুর রেলওয়ে স্টেশনে।